হচ্ছে জামায়াত যেরকম জাল ভোটের অভিযোগ আসছে, বোরকা পরে তারা বিভিন্ন রকমের অপকর্ম করাবে সেরকম অভিযোগ আসছে, তার সত্যতা বেরিয়ে আসছে। তারা ভোটারদের কাছ থেকে এনআইডি নাম্বার এবং বিকাশ নাম্বার নিচ্ছে। এই ছবি দিয়ে তারা ভারতকে তুষ্ট করতে চায় যে ভারত যে তাদের ওন করে না, দেখাতে চায় যে আমরা আসলে তোমাদের সব কিছুকে এরকম গ্রহণ করব। জামায়াত ইসলামী ইতোমধ্যে তাদের ইশতেহার ঘোষণা করেছে। তাদের ইশতেহারে তারা বলছেন যে নারীদেরকে ক্ষমতায়ন করার ক্ষেত্রে বা মন্ত্রিসভাতে যেই নারীদের অংশগ্রহণ তিনি বৃদ্ধি করবেন। কিন্তু এইবারে নির্বাচনকে ঘিরে এটা কেবলমাত্র জামায়াত ইসলামী বা এনসিপি নয়, এমনকি বিএনপির কাছ থেকেও অনেকের যা প্রত্যাশা ছিল, বলছেন যে অনেকে মনে করছেন যে বিএনপি নারী ক্ষমতায়নের ক্ষেত্রে অন্তত প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে আশার প্রতিদান দিতে পারেনি। আপনি কিভাবে দেখেন? প্রথমত এটা বিএনপির প্রশ্নে যে কথাটা, সেটা আমিও মনে করি যে উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা তাদের প্রাপ্য সেই অনুসারে এটা আরও বাড়ানো দরকার ছিল। কিন্তু এই বাড়ানোটা হঠাৎ করে একদিনে হয় না। আগে থেকেই রাজনৈতিক ক্ষমতায়ন যদি দলের মধ্যে ওইভাবে সদিচ্ছা নিয়ে করত, তাহলে তারা এখন যেই সংকটের কারণে প্রার্থীটা আরও বাড়াতে পারলো না, মাত্র 3.5% নারী প্রার্থী দিতে পেরেছে তারা, যেটা ন্যূনতম 5% দেওয়ার একটা রিকমেন্ডেশন ছিল, সেটা পারেনি। আগে থেকেই তারা এই দলের মধ্যে উইমেন পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট ওইভাবে আনতে পারেনি বা আনেনি। শেষ সময়ে এসে ইচ্ছা ছিল, সেটা আমি জানি, কিন্তু প্রত্যেকটা আসনে যখন নানানভাবে জরিপ চালিয়ে নানান অ্যাসেসমেন্টে ঠিক করা হয় যে কাকে প্রার্থী দিলে জিতিয়ে আনতে পারবো, তখন ওই একজন নারীর প্রতি সহানুভূতি থাকা কিংবা তাকে যোগ্যতর করে তোলবার প্রক্রিয়ার মধ্যে আনার ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভব হয় না। তবে বিএনপির আরও আগে থেকে এটা উচিত ছিল এবং আমার প্রত্যাশা থাকবে ভবিষ্যতে তারা এটা যতটুকু আছে এটা যাতে আরও বাড়িয়ে নেয়। আর ভারত জামাত ইসলাম প্রশ্নে, আপনাকে ইস্তেহার প্রশ্নে একটা বিষয় বলি। ব্লান্ডার কি কি করছে বলছিলাম তো, তালিকাটা তো দীর্ঘ, যে আগে যে সময় দিয়েছেন শুধু হেডলাইনগুলো সব বলতে পারিনি। এরা আগে তোগুলি করলোই, যে নারীর প্রশ্নে যা তা করলো নিজেরা তাদের বক্তব্য দিয়ে। তারপরে করলো তাদের একজন প্রার্থী ঢাকা 17 আসনে একটা বাহিনীকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ কথা বলল, সেটা একটা। সেটা যেতে না যেতেই আসলো তাদের নেতা ধরা পড়ে ভোটের সিল এবং জাল ব্যালট নিয়ে, সেটা নিয়ে মামলা হয়। সেটা যেতে না যেতেই গত রাতে দেখা গেল তাদের পুরান ঢাকা এক নেতার বাসা থেকে 152টা ব্যাট, ক্রিকেটের ব্যাট আবিষ্কার করা হয়। তার মানে হচ্ছে জামায়াত যেরকম জাল ভোটের অভিযোগ আসছে, বোরকা পরে তারা বিভিন্ন রকমের অপকর্ম করাবে সেরকম অভিযোগ আসছে, তার সত্যতা বেরিয়ে আসছে। তারা ভোটারদের কাছ থেকে এনআইডি নাম্বার এবং বিকাশ নাম্বার নিচ্ছে, সেগুলো এক্সপোজড হচ্ছে। এবং টাকা ছড়িয়ে যে কিনবে ভবিষ্যতে, এটাও অস্বাভাবিক না যে দেখবেন যে জামাতের নেতারা এ টাকা বিলি করতে গিয়ে ধরা পড়ছে, জনতার হাতেই ধরা পড়বে প্রথমে, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ হবে। এটা হওয়া অস্বাভাবিক নয়। ফাইনালি যেটি ইস্তেহার নিয়ে যেটা করেছিল জামায়াত, একটা খুব ভালো ইস্তেহার করেছে বলে তারা দাবি করে। একদিনের মাথায় যে অ্যানালাইসিস আসছে, আপনি একটু সময় দিলে কয়েকটা মিনিট আমি 5-6টা ছবি একটু শোনাতে চাই। একটা ছবি দিয়েছে কর্মজীবী নারীদের সমাজ কল্যাণ চ্যাপ্টারে 37 অনুচ্ছেদে 8ম ভাগে। সেখানে যে ছবিটি তারা এখানে তুলে ধরেছে সেটি ভারতের কর্মজীবী নারীদের ছবি এবং এই জামাত ইস্তেহারে ব্যবহার করেছে। তারপরে আর একটা ছবি ব্যবহার করেছে বাংলাদেশে। এইখানে আপনি জানেন যে এরকম গরু নিয়ে রাখাল যাচ্ছে, সেরকম একটা ছবি। এই ছবিটা যেটা ব্যবহার করেছে এটা হচ্ছে গিয়া 71 পাতায় ভূমি ব্যবস্থাপনায় গ্রামীণ জনপদে রাখালের গরু নিয়ে যাওয়ার যে ছবিটি, এটা ভারতের ছবি। এরপরে আসেন আপনি আর একটা ছবি দিয়েছে, এই যে ধান মাড়াইয়ের এরকম একটা ছবি দিয়েছে। এই ছবিটা, এটা হচ্ছে ভারতের ছবি, দিবাকর রায় নামে কলকাতার এক ফটো সাংবাদিকের তোলা ছবি এবং তার ওয়েবসাইটে ছবিটা দেয়া আছে এবং একই সঙ্গে সেই ওয়েবসাইটের ছবি এবং ভারতের ইস্তেহারের ছবি কম্পেয়ার করে হুবহু দেওয়া এইরকম। এইটার পরে আর একটা ছবি আছে যেটা এই 5ম ভাগে, এটা ভারতের বেশ কয়েকটি পোর্টাল এসে দেশের সংস্কৃতির অংশ হিসেবে। একটু আধা মিনিট টাইম দেন আমি বলি, আর 2টা ছবি শুধু, যে এইটাও তাই।
পরে এই যে স্কুলের ছোট শিক্ষার্থীদের যে ছবিটি, এই ছবিও তো উত্তরপ্রদেশ সরকারের শ্রমিক ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত একটা ছবি, তাদের ওয়েবসাইট আছে 25 নম্বর অনুচ্ছেদের শিক্ষা ব্যবস্থায়। স্বাস্থ্য পরিবার কল্যাণে একজন নারী চিকিৎসক তিনি একটি শিশুকে চেক করছেন, এই ছবিটা ভারতের। এখন আপনি বলেন এটা যারা প্রণয়নে যুক্ত ছিল আমরা কি তাদের যোগ্যতাকে দায়ী করব, নাকি এই ছবি দিয়ে তারা ভারতকে তুষ্ট করতে চায় যে ভারত যে তাদের ওন করে না, দেখাতে চায় যে আমরা আসলে তোমাদের সব কিছুকে এরকম গ্রহণ করব, তোমাদের সংস্কৃতি এদেশে চলবে, হাসিনার আমলে যা পেয়েছো তাই আমরা দিব, আমাদের ভুল বুঝো না, এই মেসেজ দিতে চায়? নাকি তাদের এই ডিপার্টমেন্টে যারা এটা করেছে তারা এতটা দক্ষ, তাহলে এই যে এত বাগড়ম্বর, তাদের ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, বিদেশে পিএইচডি ডিগ্রি আছে, যেহেতু জামাতের কোনো প্রতিনিধি আপনার এই অভিযোগ খণ্ডনের জন্য এই মুহূর্তে নেই, আমি এইটার উপরে, এই বিষয়টার উপরে মানে পরবর্তীতে কোনো আলোচনা এই মুহূর্তে করছি না। নিশ্চয়ই আমাদের সার্বিনও সেই দায় নেবেন না, এটা আমি শুধু বানিয়ে বলছি না, সেটা নিয়ে নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরো বেশি ব্যাখ্যা বিশ্লেষণ হবে। আপনি প্রথমেই তুলে ধরেছেন, সেটার জন্য সেটা আমার মনে হয় কাউন্টার জামাতের একজনকে বা তাদের দলীয় পক্ষে একজনকে আমার পরবর্তী কোনো অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানাবো।